কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম হলো সোমবার 24 জুন 2024, 10 আষাঢ়। আচ্ছা, আজকে হচ্ছে আমি নিজে একটু সিক, তো একটু আমার আহ, আমার মানে ভোকালি হচ্ছে কি লো আজকে, একদমই এনার্জি নেই, রাতে ঘুমটুম হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর সাউন্ডটা আরও লো হওয়ার কথা। আপনারা একটু কষ্ট করে দেখবেন আর কি। আজকে দেখেন, আজকে প্রথম পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, আমরা স্কিপ করে যাচ্ছি। তারপর দেখেন, সংসদে হুইপ সাইমুম বলেছেন সেনানিবাস না থাকলে কক্সবাজার দখল করে নিত আরাকান আর্মি। এটা কিন্তু একটা মানে একটা সেন্সিটিভ ইস্যু আর কি। দেখেন, কক্সবাজার সেনানিবাস না থাকলে এতদিনে ওই এলাকায় মিয়ানমার আরাকান আর্মি দখল করে নিতে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইমুম সারওয়ার। তিনি হচ্ছেন অর্থ বছরে 24-25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ হিসেবে এই মন্তব্য করেন কক্সবাজার 3 আসনের এই সংসদ সদস্য। তিনি সংসদে হুইপও। এই হচ্ছে অবস্থা। তারপরে দেখেন, সংসদের ঋণ খেলাপিদের নাম প্রকাশ করার দাবি করেছেন এ কে আজাদ। দেখেন, জাতীয় সংসদের ঋণ খেলাপিদের নামের তালিকা প্রকাশের দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ। তিনি বলেছেন ঋণ খেলাপিরা ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করছে। আচ্ছা, এরপরে দেখি আমরা 3 নম্বর পেজে, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা 4 ব্যাংক কর্মকর্তার। ভুয়া ঋণের মাধ্যমে 3,500 কোটি টাকার আত্মসাতের ঘটনায় অভিযোগ উঠেছে আপনার বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং শহীদ হাসান মল্লিক সহ ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে। কী অবস্থা! বেশি নারী রাজনীতিকেরা ফেসবুকে বেশি আক্রমণের শিকার। এইসব পোস্টের 70% যৌনতা বিষয়ক। দেখেন, এটা শুধু নারী রাজনীতিবিদ না, এটা হচ্ছে আপনার নারী ভিসি, নারী টিচার, ঠিক আছে? আপনি যেখানে দেখবেন নারীদের প্রতি একটা আক্রমণাত্মক মানে স্টেপ মানে সবাই নিয়ে ফেলে। অথচ তার চেয়ে বেশি খারাপ কাজ যদি ছেলেরা করে, অত বেশি কি আপনার বেশি আক্রমণের শিকার হয় না? মানে এটা একটা জেন্ডার ইস্যু ক্রিয়েট হয়ে গেছে। পানির ন্যায্য হিস্সা আদায়ের রাজনীতিকেরা সোচ্চার নন। দেখেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা না পেয়ে বাংলাদেশের পরিবেশ, কৃষি, অর্থনীতি সামগ্রিক সংকটে পড়েছে। তাই পানির বিষয়টি কূটনৈতিক কেন্দ্রে রাখতে হবে। যদিও এই ব্যাপারে রাজনীতিবিদদের কতটুকু আগ্রহ রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওকে, তাহলে দেখেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার জামান। এরপরে হচ্ছে আপনার দেখেন যে পুলিশ একাডেমি প্রাঙ্গণ, রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশের পুলিশ একাডেমি প্রাঙ্গণে গতকাল রোববার 8টি রাসেলস ভাইপারের বাচ্চা লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। এটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। 6 জেলায় 9 জন নিহত। সড়ক দুর্ঘটনা একই সঙ্গে একই পরিবারের 7 জনের মৃত্যুতে স্বজনদের আজাহারি। এটা দেখে এত খারাপ লাগছে, মানে মানে একই পরিবারের 7 জন মারা গেছে। এটা মানে সহ্য করার মতো না। ওকে, দেখেন, এই অভিমত বিশ্লেষণের পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই। 6 নম্বর পেজে আমরা দেখি, পাবনার ঈশ্বরদীতে ওনার ছেলেকে এই যে টাকা দিলেন, তালি আমার সাওয়াটাক মারলো কেন? উনি হচ্ছে রিক্সা চালক। দেখেন, তপুর বাবা আবুল কাসেম রিক্সা চালক। তার 2 ছেলের মধ্যে তপু ছোট। তাকে হচ্ছে পাশের ম্যাচে হচ্ছে কি যুবকের সাথে বন্ধুত্ব হয়। পরবর্তীতে হচ্ছে ওনাকে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। তারা 30,000 টাকা মুক্তিপণ চায়, উনি 10,000 টাকা পাঠায় বিকাশে। এরপরও বাচ্চাটাকে মানে কেটে ফেলছে, মানে এটা ভাবা যায়? দেখেন যে নিখোঁজের 8 দিন পরে শনিবার বিকেলে আবুল কাসেমের ছেলে তপু হোসেনের 14 টুকরা করা, না বয়স 14, ঠিক আছে? তপু হোসেনের বয়স 14। ওই তপু হোসেন 14 বছর বয়সের টুকরা করা লাশ উদ্ধার করে পুলিশ। একটি ম্যাচের কক্ষে রাখা ট্রাঙ্কের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। মানে এগুলো কী যে করতে হচ্ছে, মানে এগুলো কল্পনা করা যায় না। দেখেন, পুলিশের দুর্নীতি প্রকাশ নিয়ে যে ধরনের পাল্টি বক্তব্য হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে আলোচনা করা হয়েছে কারো ব্যক্তিগত অপরাধ বা দুর্নীতির দায় কোনো বাহিনী বা সংগঠনের উপর বর্তায় না। এরপর দেখি আমরা 8 নম্বর পেজ। এখানে পুলিশের সংগঠন কেন এই বিবৃতি দিল, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এবার দেখি আমরা এটা দেখি, চীনকে ঠেকাতে ইউরোপের নতুন নেতাদের এক হতেই হবে। মূলত দেখেন, এটা হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট নামে হচ্ছে একটা ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে প্রকাশিত অনুদিত। মূলত এটা
খুবই বায়াসড রাইটিং এবং এটার যে পলিটিক্যাল ফিলোসফি এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের পলিটিক্যাল ফিলোসফির সাথে ম্যাচ করে না 99% ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে এইটার থেকে আপনি সরাসরি মানে কোর্ট বা এটাকে নিয়ে লেখালেখি করার প্রয়োজন নাই পরীক্ষা হলে আর কি, যেহেতু আমাদের পলিটিক্যাল ফিলোসফি ডিফারেন্ট, আমাদের ডিপ্লোমেসিও ডিফারেন্ট। এটা মূলত হচ্ছে আমেরিকা বেসড, খুবই ফান্ডামেন্টাল, আপনি দেখলে বুঝবেন। দেখেন ইউরোপের ব্যবসা বাণিজ্য যাতে মার খেয়ে যায় সেই জন্য চীন তার বিশাল উৎপাদন ক্ষমতা ব্যবহার করে সস্তা পণ্য উৎপাদন করে বাজারে ছেড়ে দিচ্ছে। এখন দেখেন চীনের একটা ক্ষমতা আছে কম টাকায় পণ্য উৎপাদনের জন্য। এখন শুধু ইউরোপের ভালোর জন্য চীন কেন বেশি টাকায় পণ্য উৎপাদন করবে? কেন তারা কম টাকায় পণ্য উৎপাদন করবে না? আপনার সক্ষমতা আছে 500 টাকা কামানোর, আপনি কি 100 টাকা কামাবেন নিজের ইচ্ছায়? এটা কত খারাপ না? আপনি আপনার সক্ষমতা অনুযায়ী যা কামাইতে পারবেন সেটাই কামাচ্ছেন, তাহলে এটাকে খারাপ চোখে দেখা হচ্ছে কেন? মানে ওদের সেন্স, ওরা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু ওদের আমি বুঝি না এত ইন্টেলিজেন্ট মানুষগুলো তো বায়াস কেমন হয়। পুরা বায়াসনেসের একটা লিমিট আছে। যেমন ধরেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট কত 40,000-এর মতো ভাই সাধারণ গাজা মানুষকে মেরে ফেলছে, অথচ তারা হচ্ছে কথা বলতেছে আপনার হচ্ছে প্যালেস্তাইনে কেন 7ই অক্টোবর গাজা থেকে কেন 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে। ঠিক আছে, এটা বললাম, সেখানে মারা গেছে 1200 এবং বেশি, ওইখানে আবার ইসরায়েলও অনেকজনকে মারছে, ইসরায়েল ওদের নিজেদের মানুষকেও মারছে। আপনি এই যে শিশু নারীকে মেরে ফেলতেছেন, এটা নিয়ে কোনো কথা বলতেছে না। তাদেরকে জিজ্ঞেস করলে শুধু বলে যে ইসরায়েলের সেফটি। আর এবার ইসরায়েলের সেফটিতে বললাম, কিন্তু প্যালেস্তাইনের সেফটি কোথায়? এই ধরনের ইন্টেলিজেন্ট আপার লেভেলের মানুষগুলা এত ওদের সেন্স এত খারাপ, এটা চিন্তার বাইরে। আবার দেখেন এখানে একটা মজা জিনিস দেখেন, এই পার্টটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। এছাড়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে অর্থনৈতিক মদত দেওয়ার দরকার তার সমানে চীন দিয়ে যাচ্ছে। তবে তাইওয়ান প্রণালীতে চীনের যে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে তা এখন আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়ে দাঁড়িয়েছে। দেখেন এই যে ওরা হচ্ছে ইউক্রেনকে সাপোর্ট দিতে মানা করতেছে, রাশিয়াকে। এখন রাশিয়া কেন আক্রমণটা করলো? কারণ রাশিয়া হচ্ছে আক্রমণটা করছে ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে। এখন ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে, যেটা একটা সন্ত্রাসী সংগঠন বলা যায়। আর ওদিকে যে আবার প্যালেস্তাইনকে মারতেছে, সাধারণ মানুষকে মারতেছে ইসরায়েল। তো প্যালেস্তাইন কি চাচ্ছে? প্যালেস্তাইন বাঁচতে যাচ্ছে ভাই, ওরা কোনো সন্ত্রাসী সংগঠন এড়াতে যাচ্ছে না, জাস্ট বেঁচে থাকতে যাচ্ছে। তাদেরকে ইসরায়েল মেরে ফেলতেছে, তাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে সেটার কী হবে? এই ব্যাপারটা আমি বুঝি না। ওরা এগুলো হচ্ছে ক্রিমিনাল, ওরা হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্রিমিনাল এই মানুষগুলা, যে তারা হচ্ছে ইন্টেলিজেন্ট এবং হচ্ছে মানুষকে হচ্ছে অন্যদিকে শিফট করে। আবার দেখেন যে শি জিনপিংকে আজ যদি বন্দুকের নলের মুখে তাইওয়ান দখল করে নিতে দেওয়া হয় তাহলে কারণভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। এখন এই যে আপনি যে ইসরায়েলকে দিয়ে 40,000 প্যালেস্তাইনকে খুন করাইলেন, তাদের বিরুদ্ধে সব প্রস্তাবে ভেটো দিলেন, তাহলে এইটা থেকে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ে নাই? এগুলো কে বলবে? এই মানুষগুলো আসলে ঠিক মানুষের পর্যায়ে পড়ে না, যারা হচ্ছে লেখালেখি করতেছে। যাই দেখেন, এইগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এরপর ব্যাংকের 66% নারী কর্মী সঠিক মূল্যায়ন পান না, এটা হচ্ছে আপনি IFC জরিপের ফলাফল, এটা হচ্ছে আপনার নোট করতে পারেন। এটা আমিও স্ক্রিনশট নিয়ে রাখি, আপনি যা নোট করেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় দিয়ে নোটগুলো। এরপরে দেখেন তৈরি পোশাক খাতের শ্রমিকের সংখ্যা 50 লাখের বেশি, এটা নোট করতে পারেন। 50,17,652 জন। তবে আপনি আগে নতুন ডাটা মুখস্থ করার দরকার নেই, BBS এর ডাটাটাও ইউজ করা যায়, এটা এখন কার্যকর আছে। 2022 সালে শ্রমশক্তি জরিপ অনুযায়ী শ্রমিক খাতের মোট জনবল হচ্ছে 43,16,000 জন বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, এটা ইউজ করা যাবে। দেখেন এখান থেকে তেমন কিছু নেই। আচ্ছা, বাংলাদেশের জাহাজ রপ্তানি শিল্প ভালো ব্রুমিং হচ্ছিল, কিন্তু হচ্ছে 20 মাসে একটি জাহাজও রপ্তানি করা হয়নি, প্রায় 2 বছরে মাত্র রপ্তানি করা হয় না। দেখেন আর গত 5 বছরে সব মিলে মাত্র 3টা জাহাজ রপ্তানি করা হয়েছে। এখন এখানে হচ্ছে আপনার মেইন ইস্যুটা হচ্ছে কি দেখেন, যে এটা হচ্ছে নির্মাণ শিল্পের মন্দার মূল প্রভাব পড়ে 2021 সাল থেকে। মন্দার কারণগুলো হচ্ছে আপনার রপ্তানি আদেশ বাতিল হয়, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবার ধাক্কা আসে এই খাতে। ওকে, এরপর দেখেন
যে ইন্টারন্যাশনাল পেজ, চীন ফিলিপাইন যুদ্ধ নয়। আপনারা জানেন যে পুরা দক্ষিণ চীন সাগরের উপর মালিকানা দাবি করছে চীন, এতে আপত্তি ফিলিপাইনের, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের। চীন ইতিমধ্যে তার দাবির সমর্থনে সাগরের মাঝখানে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। চীন এটা ছাড়বে না, বোঝা যাচ্ছে। এইটা চিন্তা করে দেখেন, ওই সিন্ডিকেটে যারা লিখালিখি করে তাদেরকে দেখানো দরকার। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একজন আহত প্যালেস্তাইন। ইসরায়েলি সেনা সদস্য জিপের বনেটের উপর রক্তাক্ত আহত এক ফিলিস্তিনিকে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন। চিন্তা করা যায়, গাড়ির উপরে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। রক্তাক্ত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে গেলেন সেনারা। এটা নিয়ে নাকি ইসরায়েল তদন্ত করবে, প্রোটোকল ভাঙছে। আরে ভাই, তোমরা 40,000 মানুষ মানে প্রোটোকল ভাঙো নাই? কী একটা অবস্থা! ইন্টারন্যাশনাল পলি ম্যাচ খারাপ হয়ে যায়, তখন মনে হয় পুতিন ভালো কাজই করতেছে। দেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় কমাচ্ছে মস্কো। এখানে তেমন কিছু নাই। এরপর দেখেন, এটা হচ্ছে মহানগরে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। এটা হচ্ছে এখান থেকে পরীক্ষা কিছু আসবে না। তুফান ছবিটা দেখতে পারেন, ভালোই হয়েছে সম্ভবত, আমি দেখি নাই। তারপরে হচ্ছে খেলাধুলাতে হচ্ছে আপনার সাকিব বলেছে 6 ম্যাচে 3টা জয় খারাপ না। অবশ্য আমারও মনে হচ্ছে, কারণ এই টি-20 বিশ্বকাপের আগে যে অবস্থা ছিল বাংলাদেশের, তার চেয়ে খুব ভালো পর্যায়ে আছে এখন। যদি আফগানিস্তান উড়ে ফেলতেছে, আফগানিস্তান যেন বাংলাদেশ প্রেশারে পড়তেছে। দেখেন, কমছে পানি, বাড়ছে অসুখ। এটা নিয়ে হচ্ছে বিসিএসে কোশ্চেন আসতে পারে রিটেনে। সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে কী কী রোগ হয়, এটা লিখুন। ওকে, বেনজির দুদকে হাজির হননি, সময়ও চাননি। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।